প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে ভিডিওটিতে স্বাগত জানি আজকের ভূগোল পরীক্ষা তোমাদের অনেক ভালো হয়েছে। সকলে 1 নম্বরের এমসিকিউ এসিকিউ থেকে শুরু করে 3 নম্বর 2 নম্বর এবং 5 নম্বরের সকল প্রশ্ন উত্তর কমন পেয়েছো। পরীক্ষাটিতে একটু অজানা প্রশ্ন তোমাদের আসেনি। চলো খুব অল্প সময়ের মধ্যে আজকে পরীক্ষার প্রশ্নের তোমাদের উত্তরগুলি জেনে নেব। প্রথম প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়া উদাহরণ হলো আবহ বিকার। পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বার্কস্ট্রুন্ড। বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময় পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বজ্রপাতের উদাহরণ হলো ধানের খোসা। ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং মালভূমি। ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করায় তা হলো গাঢ় নীল। শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকার সৃষ্টি হয়, সঠিক। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, ভুল। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রভাবিত হয়, সঠিক। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গলাপাতা, ভুল। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে, ভুল। আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, শুদ্ধ এটি। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো অ্যাপোলো, এটিও ভুল। এরপর শূন্যস্থান পূরণগুলি। প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ এটি চিকিৎসা সংক্রান্ত বজ্র। ন্যাপথা এটি পেট্রোরাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এরপর একটি দুটি শব্দে উত্তর দেওয়া দেখে নাও। চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায়, দ্রবণ। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়, আয়নোস্ফিয়ারে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিকে পরিবর্তন হয়, ভারত মহাসাগর। কর্ণাটকের ব্যবহৃত মালভূমি। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী, নলপথ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হলো সমোন্নতি রেখা। কাশ্মীর উপত্যকা হবে জাফরান চাষের জন্য উপযোগী। লুনি নদী রাজস্থানে। রডোডেনড্রন হচ্ছে তোমাদের আলপীয় একটি উদ্ভিদ। সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র। আমি জানি তোমরা 2 নম্বরের প্রশ্ন সকল প্রশ্নই কমন পেয়েছো, 4 নম্বরে 3 নম্বরের প্রশ্নগুলি কমন পেয়েছো এবং 5 নম্বরে দুটি বিভাগ থেকেই কমন পেয়েছো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই কোশ্চেন পেপারটি যদি কারোর প্রয়োজন হয় ডাউনলোডের জন্য, পিডিএফটি সংগ্রহ করতে চাও, তার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটিকে সংগ্রহ করতে পারবে।